ভাইরাল করার অভিযোগ, প্রযুক্তি কাজে লাগিয়ে মালদার 11 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করে পর্ষদ, তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। মাধ্যমিকের প্রশ্নপত্র ভাইরালের ঘটনায় টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ তথ্য। প্রশ্ন ভাইরালে সোশ্যাল মিডিয়া গ্রুপের ব্যবহার, পরীক্ষা শুরুর 15 মিনিটের মধ্যেই হল থেকে বেরিয়ে যাচ্ছে প্রশ্ন, ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রুপ। সোশ্যাল মিডিয়া গ্রুপের শতাধিক সদস্য, প্রশ্ন পাঠিয়ে দিতেই কোচিং সেন্টার থেকে চলে আসছে উত্তর। প্রশ্ন ভাইরালের চক্রান্ত দেখছে মধ্যশিক্ষা পর্ষদ। শুধুমাত্র মেলাইন করার জন্য, দৃষ্টি ঘোরানোর জন্য এই ঘটনাটা করা। মাধ্যমিকের দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল ইংরেজি পরীক্ষার পর কিন্তু আবারও 12 জনের পরীক্ষা বাতিল করলো মধ্যশিক্ষা পর্ষদ। ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু প্রশ্নপত্রের ছবি তুলে প্রশ্নপত্রে যে বারকোড ছিল সেই বারকোডে রং মাখিয়ে ঢেকে সেটা ভাইরাল করার চেষ্টা হয়েছিল। এই জন্য 12 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করলো আবারও মধ্যশিক্ষা পর্ষদ। বাংলার দিন 2 জনের বাতিল হয়েছে এবং ইংরেজি পরীক্ষার দিনও 12 জন ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিল করলো মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কি বলছে তাড়াতাড়ি শুনে নাও। কেউ যারা খারাপ কাজ করার চেষ্টা করছেন, আমাদের যেভাবে আমরা এবার ওই প্রযুক্তির আশ্রয় নিয়েছি, আপনারা কিছু করতে পারবেন না। অ্যাকচুয়ালি এটা করা হচ্ছে আমাদের দৃষ্টি ঘোরানোর জন্য, যাতে বোর্ড বা সরকার তারা ব্যস্ত থাকে যে কোথাও শুধুমাত্র বোর্ড বা সিস্টেম, এডুকেশন সিস্টেমকে এইভাবে কালিমালিপ্ত করার যে ব্যবস্থা করা হচ্ছে, এই জন্য এটা তো প্রমাণিত যে যখন আমি প্রশ্নে কিউআর কোড দিয়েছি আর কেউ যদি সেটাকে ঢাকা দিচ্ছে, সে কেন ঢাকা দিচ্ছে? তার যদি উদ্দেশ্য এটাই হতো, তার মানে গতকাল 2 জন ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়েছে সেই জন্য ঢাকা দেওয়া হয়েছে। তার মানে স্টেপ যাতে না নিতে পারি, এটাই কি চাহিদা? যে আমি অনলাইন করবো, আমি ছবি বাইরে পাঠাবো, আপনি কিছু করতে পারবেন না, এটাই কি উদ্দেশ্য? এটা কি চ্যালেঞ্জ? যেটা কি চ্যালেঞ্জ করা হচ্ছে আমাকে, আমি এগুলো জানি না, কিন্তু আমার কাছে যেটা খুব কৌতূহল সেটা হচ্ছে এইগুলোকে প্রশ্রয় কেন দেওয়া হচ্ছে। কারণ আমার নজর তো 23,000-এর মধ্যে ধরে নিলাম, আমি আজকে যতজনের কথা আমি বললাম সেগুলো বাদ দিলে যদি টোটাল আমি দেখি, তাহলে আর বাদ বাকি যে 9,23,030টা স্টুডেন্ট ভালোভাবে পরীক্ষা দিল, তাদের কথা কে বলবে? তাদের পরীক্ষাকে, বোর্ডকে, সরকারকে গালিমালিপ্ত করা, যে সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে, এডুকেশন সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এদের এডুকেশন সিস্টেমের সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা এই ধরনের কাজ করে। এই বাচ্চাগুলো যাদের আজকে আমি ক্যান্সেল করলাম, এদেরকে তো বলি করা হবে, এদেরকে সামনে এগিয়ে দিয়ে চক্রান্তটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, আর তো কিছুই না। যখন আপনারা বুঝতে পারছেন একটা চক্রান্ত, সেক্ষেত্রে কি আপনারা পুলিশের সাহায্য নেবেন? সেটা আমরা যে আমাদের স্টেপস নেব, সেই স্টেপস গুলো নেব, অ্যাবসলিউটলি নিয়ম মেনে কাজ হবে। না, পুলিশের কোনো অভিযোগ কি গতকাল আমি অনেক বলবো বা কাকে দেবো বা কাকে দেবো, এটা আরো অনেক বড় সিদ্ধান্ত। এটা আমরা অ্যাডহক কমিটিতে কথা বলে কাজটা করতে হবে, কেন কোন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এইটুকু আমি আপনাদের বলতে পারি যে এটা এইভাবে হচ্ছে, সেটা আমি কিভাবে কেন বলছি কথাগুলো, তার আমি আপনাদের দেখাবো মাত্র। আপনারা লিখে রাখুন যাতে আপনারা জ্ঞাত থাকেন। আপনারা যখন রিপোর্ট লিখবেন যাতে সেগুলো ভেবে আপনারা লেখেন, এক্সাক্ট ডিটেইলস লিখবেন না যেটা দেখবেন। কারণ যদি দেখেন তাহলে সেটা হবে যে আমার হয়তো বিঘ্নিত হতে পারে তদন্ত, কিন্তু আদারওয়াইজ আপনারা অবশ্যই লিখুন। এবং এটা আমরা যেটা বলছি তার এভিডেন্স হিসেবে আপনারা অ্যাটলিস্ট আমার সাথে থাকবেন, যে আপনারা দেখে যাচ্ছেন যে আমি কি এভিডেন্স আপনাদের সামনে রাখছি।